নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পড়াশোনা করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন, আজকের আমি আপনাদের ষষ্ঠ পেপারের ওপর লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে কিন্তু পঞ্চম পেপারের ওপর লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং অনেকে সেই সঙ্গে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ষষ্ঠ পেপার বা অন্যান্য যে পেপারগুলো বাকি আছে সেই পেপারগুলো ওপরে লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য। সেই সঙ্গে আপনাদের বলে রাখি, আপনাদের যে সপ্তম পেপারটা যে স্পেশাল পেপার আছে, কোন এক একজনের তো এক এক রকম আছে, বাংলা সাহিত্য, কথা সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, বাংলাদেশ সাহিত্য, লোক সাহিত্য, তো কার কোন পেপারটা আছে আমি ঠিক জানি না। তো যেটা আপনাদের আগে লাগবে এবং স্পেশাল পেপারটা উল্লেখ করবেন, আমি সেই পেপারটা নিয়ে সবার আগে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার কথা চিন্তাভাবনা নেব বা এগিয়ে আসব। এবং সেই সঙ্গে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে যেমন পাবেন, অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটও পাবেন এবং সেই সঙ্গে সারা বছর আপডেটও পাবেন। আর সেই সঙ্গে বলে রাখি, যদি এছাড়াও যদি আপনাদের অনলাইনে ক্লাস বা অন্যান্য কোনো হেল্প লাগে তো সেটাও আপনারা আমাদের জানাতে পারেন। আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু আপনাদের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরছি। এবং বিগত বছর আপনারা দেখেছেন যে আমরা লাস্ট মিনিট সাজেশান বা যে সমস্ত নোটসপত্র আমরা দিয়েছিলাম, ভালো রেজাল্ট করে আপনারা উত্তীর্ণ হয়েছেন। তো এটাই আমাদের পরিশ্রমের সার্থকতা এবং এবছরেও আপনারা, আমি জানি, ভালো রেজাল্ট করবেন। তো সেই নিরিখে আমি একটু আগে ভাগে আপনাদের লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে চলে এসেছি এবং কয়েকদিন পরেই আপনাদের শুরু হয়ে যাবে অ্যাসাইনমেন্টের পরীক্ষা এবং তারপরে ফাইনাল পরীক্ষা। তো চলুন আমি শুরু করি, সময় বেশি আর হাতে নেই। তো এই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি আমি যে সকল স্টুডেন্টরা আমাদের কাছ থেকে নোটস নিয়েছেন, আমি আপনাদের বলবো আমার পুরো নোটসটাই আপনারা খাটুন, ওখানে আপনারা প্রায় 90 থেকে 100% কমন পেয়ে যাবেন। কিন্তু আমি এই লাস্ট মিনিট যে সাজেশানটা দিচ্ছি এখানে কিন্তু আপনারা পুরো 100% কমন পাবেন না, কারণ আমি এখানে কিন্তু ফিক্সড কিছু কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি। যারা একেবারে পড়ার সময় পান না, শুধু কেবলমাত্র এখানে প্রশ্ন সংখ্যা অনেক কম এবং অল্প করেই প্রশ্ন দিয়ে দিচ্ছি, যাতে অন্তত যারা একেবারে সময় পান না তো তাদের জন্য যাতে আপনারা অন্তত 70 থেকে 80% অন্তত কমন পেয়ে যেতে পারেন, সেই চেষ্টা নিয়েই আমি লাস্ট মিনিট সাজেশানটা আমি তুলে ধরছি। চলুন শুরু করি। আজকেকার প্রথম প্রশ্ন, 19 শতকের যে শখের নাট্য বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে একটি বড় ভূমিকা পালন করে সে বিষয়ে আপনি আলোচনা করুন। অ্যাকচুয়ালি এই যে ষষ্ঠ পেপারটা কিন্তু ওই আপনাদের নাটক, থিয়েটার এইগুলোর উপরে, যেগুলো গণমাধ্যম এবং আমাদের সমাজকে উজ্জীবিত করার যে প্রচেষ্টা হয়েছিল তৎকালীন আমাদের যে সমাজ ব্যবস্থা, যে নাট্যমুখী একটা জাগরণ শুরু হয়েছিল, সেই জাগরণের পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা তো এবং অতীব ভালো। চলুন নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে উৎপল দত্তের অঙ্গার যে নাটকটিতে যে সনাতনের চরিত্র সম্পর্কে আপনি আলোচনা করুন। এই অঙ্গার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নাম। এখানে যেমন এখানে আমি বললাম যে সনাতনের চরিত্রটা আলোচনা করুন, আবার দেখবেন আবার এখানে বিনোদ যে শীল আছে তার চরিত্র কখনো কখনো ঘুরে আসে। ঠিক আছে, চলুন আমি নেক্সট পয়েন্টে আসছি, সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল এর যে শাহজাহান নাটকটি কে কত দূর ঐতিহাসিক বলা যায় তাই যুক্তিসহ আলোচনা করো, অথবা এই নাটকটা কখনো কখনো ঘুরিয়েও আসে, ঐতিহাসিক নাটক হিসেবে শাহজাহান নাটক আলোচনা করো। অ্যাকচুয়ালি এই নাটকটা যদি তুমি মোটামুটি একটা সাবস্ট্যান্সটা করা থাকে তাহলে বেশি প্রশ্ন আপনাকে খাটতে হবে না। চলুন নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে গল্প হেকিম সাহেব যে নাটকের গান সংলাপ সম্পর্কে একটা আলোচনা করে। এখানে যে গানগুলো বা সংলাপগুলো দেওয়া হয়েছিল সেটা এই যে নাটকটা কতটা উজ্জীবিত করেছে সেটা সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে। চলুন নেক্সট পয়েন্ট হচ্ছে মালিনী নাটকে রাজমহিষীর যে চরিত্র তার নাট্য উপযোগী কতটা সে বিষয়ে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন।
চলুন নেক্সট পয়েন্টে যাই। সেটা হলো যে স্টার থিয়েটারে নিশ্চয়ই নাম শুনেছেন, যে তৎকালীন সমাজে স্টার থিয়েটার আমাদের সমাজকে কতটা উজ্জীবিত করেছিল এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে আপনার একটা নাতিদীর্ঘ আলোচনা করতে হবে। ঠিক আছে, চলুন নেক্সট পয়েন্টে যাই। সেটা হলো যে অঙ্গার যে নাটকটি আছে, এই নাটকের যে নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্ন। মালিনী নাটকের গ্রিক নাট্যদর্শন শেক্সপিয়ার নাট্যদর্শনের কোনটি অধিক প্রতিফলিত হয়েছে বলুন বা আলোচনা করুন। ঠিক আছে, চলুন নেক্সট পয়েন্টে যাই। সেটা হচ্ছে যে প্রতিটা তরঙ্গিনীর উত্তরণ বুদ্ধদেব বসু কীভাবে দেখিয়েছিলেন তপস্বী ও তরঙ্গিনী যে অবলম্বনে তার পরিচয় দিন। ঠিক আছে, আমি যদিও এই প্রশ্নটা আগে বলেছিলাম, এটা আবার আরেকবার বলে দিলাম। পরের প্রশ্ন সেটা হলো যে সাতু বাবুর যে বাড়ির যে নাট্যশালার বিষয়ে যে তথ্য সমৃদ্ধ সে সম্পর্কে আপনি একটা তুলে ধরুন। চলুন নেক্সট প্রশ্ন। সেটা হচ্ছে চাঁদ বণিকের যে পালা, এই যে নাটকটা আছে না, এই নাটকের যে চরিত্রের পাশাপাশি যে নাট্যকারের যে অপ্রধান চরিত্র যে চিত্রণ কীভাবে বিশেষ গুরুত্ব আরোপণ করেছে সে বিষয়ে আপনি যা জানেন লিখুন। চলুন নেক্সট পয়েন্টে যাচ্ছি। সেটা হচ্ছে ছেঁড়া তার। ঠিক আছে, এই ছেঁড়া তার নাটকে যে 50-এর মন্বন্তর যে কতটা তোলা হয়েছিল, ঠিক আছে, সেটা কতটা তুলে ধরেছিল সেটা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অথবা এটা প্রশ্নটা কিন্তু সেই রচনার যে পটভূমিকা, ঠিক আছে, 50-এর মন্বন্তরের যে প্রেক্ষাপটটা কেমন ছিল সেটা সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, স্টার মেনে নিন। এটা পরীক্ষা সবসময় আসে, এবছরেও আছে। চলুন নেক্সট পয়েন্টে যাই। সেটা হলো যে মালিনী নাটকে উৎসব বিষয়ে আলোচনা করো। ঠিক আছে, আমি পরের প্রশ্নে যাচ্ছি। সে দ্বিজেন্দ্রলাল রায়ের যে শাহজাহান নাটকটি কে কতদূর ঐতিহাসিক বলা যায় সে বিষয়ে যুক্তি। এটা আমি যদি আগে বলেছি, সেই প্রশ্নটা আমি আরেকবার রিপিট করলাম এবং এর ঐতিহাসিক যে কতটা সার্থক হয়েছে সেটা আলোচনা করতে হবে। চলুন আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের যে ক্লাসিক থিয়েটারের গুরুত্ব কতটা সে বিষয়ে আপনি যা জান লিখুন। পরের প্রশ্ন যে গ্রেট ন্যাশনাল থিয়েটার, ঠিক আছে, গ্রেট ন্যাশনাল থিয়েটার সম্পর্কে আপনি যা জানেন লিখুন। ঠিক আছে, আর একটা কি দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে আমি আগেও বলেছি মনে হয় যে সাতুবাবুর যে বাড়ির যে নাট্যশালা বিষয়ে তথ্য সংগ্রহ আলোচনা করুন ওইটা। আর একটা প্রশ্ন হলো কাব্যনাট্য হিসেবে তপস্বী ও তরঙ্গী কতটা সার্থক হয়েছে। আর ছেঁড়া তারের মন্বন্তরে যে আছে। এবারে লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বাংলা নাট্যশালার ইতিহাসে বেঙ্গল থিয়েটারের অবদান আলোচনা করুন। এই হলো মোট প্রশ্ন। বাকি একটাই অন্তত ভালো করে খাটুন, এর মধ্যে আপনি সমস্ত কমেন্ট পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন। যদি অন্যান্য পেপার আপনার দরকার হয় সেটা আপনি তাড়াতাড়ি উল্লেখ করুন, আমি যত শীঘ্র পারব আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।